ঘোড়া ঘোড়া ঘোড়া, না না এই ঘোড়া না, আমি ঘুরতে যাওয়ার কথা বলছি। বাঙালির কাছে ঘোড়া মানে দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং আর সাথে কাঞ্চনজঙ্ঘা। আগের ভিডিওতে তোমরা দেখলে কিভাবে ঝড় বৃষ্টি পেরিয়ে আমরা পৌঁছে যাই কার্শিয়ংয়ে। সেখান থেকে ভিউ সব মেঘে ঢাকা। মন খারাপ করে আমরা চলে আসি বিজনবাড়ি, নদীর পাশে থাকবো বলে। সেখানকার সৌন্দর্য উপভোগ করে পরের দিন আমরা বেরিয়ে পড়ি মিরিকের উদ্দেশ্যে। যাবার পথে স্কাইওয়াকে একটু হেঁটে যখন লেপচা জগৎ ক্রস করি, হঠাৎ জানতে পারি সেখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ পাওয়া যায়। ব্যাস আর কি, আমরা ওখানে কাঞ্চনকন্যা হোমস্টেতে থেকে যাই কাঞ্চনজঙ্ঘাকে কাছ থেকে দেখব বলে। গুড মর্নিং ফ্রম লেপচা জগৎ। তো আমরা সানরাইজ দেখতে যাচ্ছি। তাওয়াংজি আমাদেরকে নিয়ে যাচ্ছে আজকে। ও আমাদের হোমস্টেটা হচ্ছে এইটা হলো আমাদের হোমস্টে। ফুল অফ এনার্জি। আমরা এখন যাচ্ছি সানরাইজ দেখতে। ওপর থেকে নাকি খুব ভালো সানরাইজ দেখা যায়, আর কাঞ্চনজঙ্ঘা ভিউ নাকি হেভি ওপর থেকে, তো সেটা দেখতে যাচ্ছি। কালকে রাত্রিবেলা মারাত্মক ঠান্ডা লাগছিল, মানে টেম্পারেচার 8-9 নেমে গেছিল। 8-9 যে এরকমভাবে ঠান্ডা লাগে সেটা মানে ফিল করিনি। আর এখন সকালবেলা টেম্পারেচার দেখাচ্ছে 12 ডিগ্রি। আর পরে এসছি আমি এই কিছু তো আনিনি, তো এই যে বালাকলামাটা পরেছি গলাটা বাঁচানোর জন্য। রাইডিং বুটস পরেই যাচ্ছি, কারণ আমি যে শুটা নিয়ে এসেছিলাম ওটা বাইকে পাতাই আছে। উপরে হচ্ছে লেপচা জগৎ ভিউ পয়েন্ট, এখান থেকে নাকি পুরো স্লিপিং বুদ্ধারা দেখা যায়। তো দেখি চলো দেখা যাচ্ছে কিনা। তারপর চোখের সামনে ফুটে ওঠে সেই দৃশ্য। তারপর আমাদের চোখের সামনে ভেসে ওঠে স্লিপিং বুদ্ধা, কুম্ভকর্ণ, কাঞ্চনজঙ্ঘা আর গোয়েজ। আমরা এত সুন্দর ভিউ দেখলাম আজকে, হ্যাঁ মন ভরে গেলে। আমি মানে যা কুয়াশা পাচ্ছিলাম প্রথমে কার্শিয়াংয়ে, দেন আমরা যখন গেলাম বিজনবাড়িতে খুব সানি ছিল, কিন্তু সেটা একটা ভ্যালির নিচে চলে গেছিলাম আমরা, তো ওখান থেকে তো আর পসিবল না।
এখানে এসছি কালকে যখন স্টে নিলাম তখন আঙ্কেল আমাদেরকে বলছে যে এইখানে একটা ভিউ পয়েন্ট আছে, তোমরা সকালবেলা যেও সানরাইজ দেখো। উনি আমাদেরকে সানসেটও দেখালেন, আমি দেখতে পেয়েছি, ফটো থেকে ক্যাপচার করতে পারিনি। আর আমি জিজ্ঞেস করলাম, উনি বলছে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, আমি যে এখন তো পাওয়া যাচ্ছে না। বলছে না কালকেও দেখা গেছে, না ওয়েদার ভালো ছিল, এতদিন তো হ্যাঁ, ওয়েদার ভালো ছিল। বলছে ওয়েদার ভালো হয়েছে, 2 দিন ধরে দেখা যাচ্ছে। জি ভগবান, আজকেও দেখিয়ে দিও। ও দেখি শান্তি পেলাম বাবা। অক্টোবরে আসাই এই কারণে, না দেখা গেলে আবার তো ডিসেম্বরে আসছিলামই, তখন দেখতাম। যেটা দেখা বাকি ছিল সেটাও তো দেখে নিলাম, এখন এটার একসাথে জন্যই রয়ে গেলাম। এখন একসাথে আকাশের চাঁদ সূর্য সব দেখা যাচ্ছে। কালকে ঝগড়া করে বাড়ি চলে যাচ্ছিল, কি কপাল বলো তো, ঠাকুর আমাদেরকে রেখে দিয়েছে এখানে। হ্যাঁ, বাইকের তেল ভরতে গেছিল, বাইকের তেল ভরতে গেছিল। ठीक है अंकल जी, निकलते हैं फिर एकदम। बहुत अच्छा लगा। हाँ हाँ, अभी आएंगे तो पहले से फोन करके बुकिंग करके आएंगे। आपको इन्फॉर्म करके ही आएंगे। ये वाला 360 कैमरा है, पूरा रिकॉर्ड करेगा, फिर जब एडिट करेंगे जिस तरफ अच्छा दिखेगा उसी तरफ रखेंगे। हाँ आपके फोन में हम जो वीडियो छोड़ेंगे यहाँ का वो सेंड कर दूंगी, आप देख लेंगे। आपका वो তুমি এখানটা লাগিয়ে যাও তোমার। 309 है ना वो नंबर। हाँ हाँ हाँ, সোজা হলো। हाँ हाँ ये AM कोलकाता है, ठीक है। यूट्यूब में सर्च कीजिए, यूट्यूब में, नहीं तो मैं आपके फोन हाँ व्हाट्सएप में भेज देंगे। हाँ बर्फ देख फिर आएंगे। हाँ थोड़ा मोटा जैकेट लेके हाँ 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 वो सब है। তো এইটা হলো আমাদের স্টে, কাঞ্চনকন্যা হোমস্টে। খুব ভালো, ভালোর থেকে বড় রুম তো ভালোই, খাবার দাবারও ভালো, সব থেকে বড় কথা ব্যবহার ভালো। আঙ্কেলজির ব্যবহার মানে কোনো কথাই হবে না। ফোন নাম্বারটাও এখানে দেওয়া রয়েছে, তাও আমি কমেন্ট বক্সে ডেসক্রিপশানে শেয়ার করে দেবো। তো বেরোনো যাক কাঞ্চনকন্যা হোমস্টে থেকে। এখন আমরা এই দিকে যে রাস্তাটা যাচ্ছে, আমাদের পেছন দিকে গেলে দার্জিলিং ঘুম, আর এই দিকে গেলে পড়বে হচ্ছে সুখিয়া পুকুরি। ও একটা কথা বলার আছে যে আমরা সকালবেলা গেছিলাম, তো সকালবেলা যদি আর্লি মর্নিং বেরো, মানে 5টার মধ্যে যদি ওপরে চলে যেতে পারো, তাহলে তোমরা 20 টাকা টিকিটের বাঁচাতে পারবে। আর যদি 5:30 পৌনে 6টার দিকে ওঠো তাহলে কিন্তু 20 টাকা করে নিয়ে নেবে, কারণ যারা ওখানে আসে তারা ওরকম 5:30 পৌনে 6টা থেকে 5:30টার মধ্যে মনে হয় চলে আসে ওখানে। তো কারণ আমরা যখন নামছিলাম 6টা নাগাদ, তখন দেখলাম টিকিট নিয়ে বসে রয়েছে, আর যখন উঠেছি তখন কেউ ছিল না। তো বাগডোগরা ইজ 81, NJP 74, শিলিগুড়ি 69, মিরিক 25, সান্দাকফু 39, সীমানা 4.5। কুকুরটাকে স্নান করাচ্ছিল, দেখেছো এরকম করে দাঁড়িয়ে রয়েছে। অ্যালসিসিয়ান। ও সেই রাস্তাটা সেই। এক ঘন্টা আমরা এখানে ফটো ভিডিও তুললাম, রিলস, অনেক ফটো সব তোলা হলো, যেগুলো আপলোড হবে ইনস্টাগ্রামে। তো ইনস্টাগ্রাম আইডিও হচ্ছে AM কলকাতান, তোমরা গিয়ে ফলো করে নাও। আর কারেন্ট আপডেটের জন্য ইনস্টাগ্রামটা একটু ফলো করে নিও। এখান থেকে আমরা যাচ্ছি পশুপতি মার্কেটে, যদিও দাঁড়াবো না, একটু বাইরের থেকে দেখে বেরিয়ে আসবো, কারণ আবার লাগেজ খোলা বন্ধ করা এই ব্যাপারটাতে একটু বিরক্তিকর। প্লাস হচ্ছে আমরা আজকেই যেহেতু বেরিয়ে যাচ্ছি কলকাতার দিকে, তো ওর জন্য বেশি টাইম ওয়েস্ট করব না। কিছু কিছু জায়গা থেকে যাওয়া ভালো, যেগুলো নেক্সট টাইমের জন্য রেখে দেওয়া। তো এগোচ্ছি মিরিকের দিকে।
মিরিক এখনও 17 কিলোমিটার, আর পশুপতি মার্কেট হচ্ছে যেটা নেপাল বর্ডারে, সেটা হলো 4 কিলোমিটার। তো আমার মনে হচ্ছে পশুপতি মার্কেটে চলে এসেছি, তাই তো? হ্যাঁ, পশুপতি ফাটাক। এইটা তুমি নামবে এখানে? তো এইটা হলো পশুপতি ফাটাক। তো এটা এইবারে তো রেখে দিলাম, নেক্সট টাইম করা যাবে। তো এখানে আইডি কার্ড জমা দিতে হয়, আইডি কার্ড দেখিয়ে তারপরে ঢুকতে হয়, আবার বেরোনোর সময় আইডি কার্ড মনে হয় নিয়ে নিতে হয়, এরকমই কিছু একটা শুনেছিলাম। এই সময়টায় প্রচুর ট্যুরিস্ট এসছে। আমার তো মনে হয় ম্যাক্সিমাম বিজনেসম্যানরাই এসছে, যাদের ব্যবসা আছে, পুজো চলে গেছে, তারপরে পুজো কাটিয়ে তারপরে এসছে ঘুরতে। কিছু ল্যান্ডস্কেপ নিজের চোখে দেখে যতটা শান্তি পাওয়া যায়, ততটা ফটো আর ভিডিওতে দেখে পাওয়া যায় না। তাই তো বারবার ঘুরতে আসার অজুহাত খুঁজতে হয়। আর এই যে গলিতার ভিউ পয়েন্ট, এখান থেকে ঠিক এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে বাজারের মার্কেটটার মধ্যে দিয়ে, এটা হচ্ছে নেপাল বর্ডার। বাট আমরা ওদিকে যাব না, ওখানে মার্কেট রয়েছে একটু কস্টলি। তোমরা যারা শপিং করতে চাইছো, বাড়ির জন্য কিছু সুভিনিয়ার নিয়ে যেতে চাইছো, তারা যেও প্লিজ ওখানে। আর এখানটায় এত গাড়ি, সব ট্যুরিস্টদের এত গাড়ি, জ্যাম হয়ে যাচ্ছে। আমরা বেরিয়ে যাই এখান থেকে, আমরা বেরিয়ে যাই। পেছনের ভিউটা, এখানে একটা সেলফি দরকার, দাঁড়াও সেলফি নিয়ে নি একটা। বাহ, চলো রাস্তায় যাই এবার। এইরকম জ্যাম, কত দূর দূর অবধি সব গাড়ি পার্ক হয়ে আছে। মিরিকে চলে এসেছি, আর কালো ধোঁয়া খেতে খেতে যাচ্ছি। খুব খিদে পেয়ে গেছিল, ওই জন্য দাঁড়িয়ে পড়লাম খেতে। ফাঁকাও রয়েছে, মার্কেটের ভেতরে গিয়ে খাওয়ার থেকে এখানে বসে খাওয়া ভালো। এর সব থেকে জঘন্য খাবার খেলাম আজকে, তাই তো? ও নাম বলতেও হবে না, নাম বললেও লোকে বেশি আইডেন্টিফাই করবে, নাম বলারও দরকার নেই। পুরো ওয়াট লাগিয়ে দিয়েছে, পুরো